সব জোগাড় যন্ত্র তো বাবাদের কাজের সঙ্গে কত হেল্প করেছে। আমি কিছু করিনি আজকে গাইস। আপনাদের হয়তো জানতে বাকি নেই এটা এখানে এখন কি হতে চলেছে। আমার একমাত্র শুনু, আমার সোনা, আমার বাবু, হ্যাঁ আজকে বার্থডে। কালকে 19 তারিখ ওর বাবার হিসেবে বার্থডে গেছে। আপনারা সবাই আগে ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই জানেন, কিন্তু আমার হিসেবে বাংলা হিসেবে 5ই মার্চ 20 জানুয়ারি। হ্যাপি বার্থডে টু ইউ শুনু। বাংলায় বলতে হবে, বাংলা জন্মদিন। শুভ জন্মদিন আমার সোনা। তো অ্যাকচুয়ালি বিষয়টা হলো কি, এরকম স্টোরিটা একটু এক্সপ্লেন করে দিই। আগের দিনও বলেছিলাম, আজকেও আমি একটু এক্সপ্লেন করবো। তো অ্যাকচুয়ালি আমার জন্ম হয়েছিল 2002 19th of জানুয়ারি। তো সেই 19th of জানুয়ারিতে যেটা হয়েছিল সেটা হলো গিয়ে 19শে জানুয়ারি পড়েছিল 5ই মার্চ। কিন্তু ম্যাক্সিমাম অফ এরকম হয় প্রত্যেক বছর ম্যাক্সিমাম বছরই, কিছু কিছু বছর আবার 5ই মাঘ আর 19শে জানুয়ারি একসাথে পড়ে, কিন্তু ম্যাক্সিমাম বছরই 5ই মাঘ আলাদা পড়ে আর 19শে জানুয়ারি আলাদা পড়ে। প্রত্যেকবারের মধ্যে এবারও তাই হয়েছে। তো বাবা বলছিল যে ঠিক আছে 19 তারিখে যেরকম জন্মেছে ইংলিশ অনুযায়ী, সেই অনুযায়ী বার্থ সার্টিফিকেটে যা রয়েছে সেই অনুযায়ী করো, জন্মদিন ওই দিন করতে। আর মা বলছিল না ওই দিন করবো কেন, বাংলা আমরা তো বাঙালি না, সবসময় কেন আমরা ওটা মানবো, আমরা কেন ইংলিশে, আমাদেরকেও মানতে হবে, আমরা তো ওদেরকেও রেসপেক্ট করি। আমরা কেন গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানবো, আমরা আমাদের বাংলা ক্যালেন্ডার মেনে ইয়ে করবো। তো মা সেই ক্যালেন্ডার মেনে বলেছে করবে, তাদের মধ্যে বলবে নিয়ে টো নেই ঝগড়া হচ্ছিল। তা আমি বলতে হবে, আমি মাঝখান থেকে চলে আসলাম, কি হয়েছে ঝামেলা হচ্ছে না, তা বললো যে এরকম পুরো ঘটনাটা খুলে বললো। ঠিক আছে ঠিক আছে, যখন হয়েছে ভালো তো, বাবা একদিন করো মা একদিন করো, দুজনের মতো ভাগ করে নাও, দুজনের ইচ্ছা মতো। মাঝখানে আবার লাভ হয়ে গেল। অনেক কথা হলো, আমি আগে একটু আশীর্বাদ করে নিই। মাথা সেন্টারে পড়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আছে। দুদিন করে আশীর্বাদ হচ্ছে, সারা জীবনই আশীর্বাদ করতে পারি মা বাবা। হ্যাঁ ডবল দুদিন দুটো চকলেট খেতে পারছো। হ্যাঁ লাভ হচ্ছে। রাখো, এটাই তোমার সব। আচ্ছা আচ্ছা চকলেট প্রোগ্রামটা সেরে দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখো দেখো ঠিক আছে। খুঁজে পাই না। বড় হও, সুখী হও, ভালো হও, মানুষ হও, যে কথা আগের দিনও বলেছি আজকেও বলেছি, একটা ভালো মানুষ হও। আর কি বলবো, সবার প্রথমে একটা ভালো মানুষ হও। আর কি বলবো, কিচ্ছু বলার নেই। চকলেট আজকে আবার একটা দিলাম, কালকে দিয়েছি। কুরকুরে আমাকে ছোটবেলায় দিতিস না, যাক এই গল্পটা পরে হবে। এটা খেতে খেতে আজকে আমি ওকে গল্পটা আপনাদের শোনাবো। এটা রেখে পরে খাবি। চকলেটের গল্পটা হচ্ছে, ও চুরি করে করে চকলেট খেতে থাকে। আমি তো ধরি বিছানার নিচে চকলেটের খোসা, বইয়ের ব্যাগে চকলেটের খোসা, অফিসে যায় সেই ব্যাগের ভেতরে চকলেটের খোসা, বিভিন্ন জায়গায় আমার সানসেটের যে কোনো একটা জায়গার ভেতরে ঢুকিয়ে রেখে দিল, বিভিন্ন জায়গায়। সে মানে ঘর পরিষ্কার করতে গেলে এগুলো খুঁজে পাওয়া যায়। আর সারা শরীর এরকম ফেটে 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 গেছে চর্বিতে। তো আমি আজ বছর মোটা নই আমি না, কিন্তু ফেটে গেছে সাইড দিয়ে দিয়ে, যেটা আমি তাহলে দেখাতে হয়, আমার এদেরকে দেখাতে হয়। এটা আমি জানি না ও চুরি করে খায় কিনা, আমার সামনে এটা খেতে পারে না। এখন আমি বলেছি বছরে আমি একটা করে দেবো, তো দুটো দেওয়া হয়, ওই যেবার 4, 5, 19, 20 এরকম হয়ে যায়। তাই এবার দুটো পেলো। এবার আমি জানি না ও কি করে, তবে আমি বলবো খাস না। আর কুরকুরে নিয়েও গল্প আছে, এটা অনেক দূর বেড়ে যাবে, আমি আর এখন এই গল্প বাড়াতে চাই না। একটা ছোটবেলার গল্প। একটু পায়েস খা।
এবার আশীর্বাদের পর্ব তো শেষ হয়ে গেছে, এবার যেটার জন্য আজকের অনুষ্ঠানটা, এগুলো তুলবো, এগুলো সরিয়ে দেবো। অপেক্ষা হচ্ছে না। ফুলগুলো কি সরিয়ে দেবো? নেই, ঠিক আছে সরিয়ে দিই। A few moments later. আচ্ছা মা বলো কি কি করলে? এটা তো দেখেই তো অন্যরকম লাগছে আজকে। আমি আজকে ঘরে তন্দুরি চিকেন করেছি, যেটা ও খুব ভালো পছন্দ করে। আর এইদিকে করেছি দেরাদুন রাইসের ভাত সেদ্ধ, গোবিন্দভোগের পোলাও করেছি, 5 রকম ভাজা যেটা দিতে হয় সেখানে রয়েছে বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, পার্শে মাছ ভাজা আর বিনস ভাজা। আমি পার্শে মাছ ভাজা খুব ভালো খাই কিন্তু। এবার ডাল তো করতেই হয়, তো সেখানে আমি সেই জন্য কাজু কিশমিশ গাজর বিনস নানা রকম সবজি দিয়ে আমি মুগ ডাল করেছি। আর এইদিকে পোলাওয়ের সঙ্গে ও একটু ভালোবাসে পনির খেতে, তো সেই জন্য আমি নিরামিষ করে পনির করেছি। পোলাওটা নিরামিষ, তো সেখানে ও নিরামিষ এটা খেতে ভালোবাসে। এবার মাছের ভেতর খুব ভালো মাছ পছন্দ করে না, যেটা পছন্দ করে আমি সেটাই করেছি। এখানে যেমন কাতলা মাছ, এখানে দই কাতলা করেছি, কাসুরি মেথি দিয়ে পছন্দ করে, আমি কাসুরি মেথি দিয়ে দই কাতলা করেছি। আর ওর খুব খুব পছন্দের মাছ সেটা হলো পাবদা, সর্ষে পাবদা। এটা ইলিশ মাছের থেকে, হ্যাঁ, যেখানে ইলিশ মাছটা আমাকে আনতেই দিল না, ও ইলিশ মাছ পছন্দ করে না। আর এদিকে মটন, যেটা খুবই, যদিও চিকেন বেশি পছন্দ করে কিন্তু মটনটা আজকে ঠিক আছে, মটন করেছি। আর আমের চাটনি খুব পছন্দ করে, ছিলে ছাড়া আম অবশ্যই এখন পাওয়া গেছে। আর ওইদিকে পাঁপড়, কালাকাত পছন্দ করে মিষ্টিতে, যেটা এই জানুয়ারির শীতে ও খুব পছন্দ করে। তো এটা দিয়ে আজকে আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি, দেখি ওর কতটা ভালো লাগবে কিনা আমি জানি না। ভালো লাগার কি আছে, প্রথমে তো চোখে এটা পড়ে গেছে। হ্যাঁ, তো আমি একটু আগে ডাল দিয়ে একটু তোমাকে ভাত মেখে খাইয়ে দিই। সাথে আবার মটনও আছে আজকে। এখানে ডালের দাঁড়া, আমি একটু ভাজাগুলো সরিয়ে নিই। এত ভাজা না, একটু তুলে রাখো না। আমি নিচ্ছি তো সরিয়ে। একটা একটা পার্শ্বে দাও, এত কিছু মাছ খায় পার্শ্বে ভাজা কিন্তু সত্যি খুব ভালো খায়। আচ্ছা আচ্ছা, তাহলে ভাজবানি না, দাঁড়া, আমি আজকে একটু প্রথম খাইয়ে দেবো। তুমি খাইয়ে দেবে? হুম। আচ্ছা ঠিক আছে। কেন, কাজের থেকে এসে কি করে ও মোবাইল ঘাটে আর আমি খাইয়ে দিই। আর সেটা লোকেদের সামনে দেখা যায়। ওর পছন্দের খাবার হলে হাতে করে খাবে, আর না হলে আমি খাইয়ে দিই, সে পছন্দের হোক আর না হোক। পছন্দের না হলে আমি খাই না, সেটা বল। এমন নয় যে পছন্দের খাবার হলে আমার হাতে খেতে হবে, হাতে না খেতে পারলে সেটা বলার কি হয়েছে সবার সামনে। হ্যাঁ, আচ্ছা, আমি সব ভাজা একটু একটু নিলাম। এটা আমি এমনি খাবো। আচ্ছা, তো তুই কামড়ে এমনি খা। এই মাছটা আমার সত্যি খুব ফেভারিট লাগে, ছোটবেলার মতো কিন্তু ঘরে এটা আমি ইচ্ছা করেই বললাম, ঠিক ওকে এভাবেই ধরে খাওয়াতে হতো। খাইয়ে দেবো, ডালি ভাতটা খাইয়ে দেবো। খাইয়ে দেবে? দাও, লোকে যখন দেখে নিয়েছে আর বাকি কি আছে। সবাই জানো যে তুই কি কি করিস। তুমি ক্রিস্পি খেতে দাও আমার এটা। মাছের ডিম আছে, ডিমও ফ্রাই হয়ে গেছে। এবার হাতে করে খা। তাহলে কোন মাছটা দেবো? দাও, তোমার কোনটা মনে হয় ভালো খায়। কাতলাটা আগে দেবো? কাতলা দেবে নাকি ওটা দেবে? দেখ, তুই যেটা পছন্দ করবি আমি সেটাই দাও, ওটা দাও। মাছটা আমার খুব ফেভারিট মাছ, এমনকি ইলিশ মাছের থেকেও। এই মাছের মতো মানে মাছ সত্যি ইয়ে হয় না, কাটা খুব কম থাকে। আমি প্রচন্ড অলস মানুষ, আমি কাটা মানে খেতে একেবারে পছন্দ ঠিক করি না, ঠিক আছে।
কাটা খাওয়ার থেকে আমি কম কাটাওয়ালা মাছ যার টেস্টও আছে আমি সেই মাছই বেশি পছন্দ করবো খেতে। পমফ্রেট আনতে চেয়েছিলাম তো বললো যে এত মাছ একসঙ্গে একসাথে খাওয়া যায় না, সত্যি কথা বলতে। পমফ্রেটটাও খায়, ভালো খাওয়া যায় না, যেটুকুনি খেতে পারবো সেইটুকুনি অবশ্যই খাবো। এবার একটুখানি মাছ দিয়ে খেয়ে দেখি। মাছটা সত্যি আমার দারুণ লাগে। আগে ছাড়িয়ে নেয়, আর এই মাছটাও ছাড়াতে হয় ওকে। মাছ ছাড়িয়ে খাবো না? না ছাড়িয়ে না, তো কাটা আছে কিনা খাবো নাকি? না কাটা আছে কিনা তুই সেটাই দেখছিস। আমার খাও, খা তো যেমন খুশি খা। খুলে গেল এটা। মাছটা খুব ভালো দিয়েছে তো, মাছটার টেস্টও ভালো হয়েছে। ওই ভাত দিয়ে খেতে। কি কি দিয়েছ? সর্ষে আর টক দই, সর্ষে বাটা, সাদা কালো আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা। আমার শীতে মানে বেটে আমি রান্না করি। আর টক দই দিয়েছি, তবে টক দইটাকে আমি মিক্সিতে ফেটিয়ে নিই। এই রেসিপিটা আমি দেবো, তবে আমার ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে তো আমার দিতে ইচ্ছা করে না। আপনারা একটু লাইক করবেন আর ভালো লাগলে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ঝাল হয়েছে কিন্তু দারুণ হয়েছে। বাহ, তুই তো ঝাল পছন্দ করিস, ওই জন্য ঝালটা দিয়েছি। ঝাল লাগছে কিন্তু খেতেও ভালো লাগছে। তুই তো বলিস ঝাল দিতে। ভাল লাগে, সত্যি ভাল লাগে, ঝালও লাগে ইয়েও লাগে। বহুদিন ধরে কিছু মানে উইয়ার্ড ট্রাই করিনি, ঠিক আছে, খুব ইচ্ছা হচ্ছে। লেবু দিচ্ছিস কেন এটার মধ্যে? কি উল্টো পাল্টা আমি তো দিয়েছি তো, টক দই দিয়েছি তো, তুই বল খারাপ লাগছে, আর লেবু দিচ্ছিস কেন? ওর জন্য তো ওরা উল্টো পাল্টা কম্বিনেশন ট্রাই করতে সেরা লাগে। আর লেবু নেই? হ্যাঁ আছে, ওই দেখ সব লেবু রয়েছে মটন দিয়ে খাওয়ার জন্য। এই তুই খা তো। খারাপ লাগছে না, বা ট্রাই করো তুমি। লেবুর বীজ পড়েছে দেখলাম একটা এখানে। তো কি হয়েছে? সত্যি ভালো লাগছে খেতে, সত্যি ভালো লাগছে খেতে, মিথ্যা বলবো না। আমি একটা টকের ফ্লেভার এনেছি তো টক দই দিয়ে। একটু টক হয়েছে তো, ভালো লাগছে, খারাপ লাগছে না। আচ্ছা ভাত তো দেবো, না হলে তুই কাতলা মাছটা খাবি কি করে? ভাত দাও। একটু কম করে ভাত দিও, খুবই কম, এইটুকুই। আর দেবো না? না, ভাত নেবো, মটনটা খাওয়ার সময় একটুখানি নেবো। আচ্ছা লেবু দিয়ে খেতে হবে। তাহলে কাতলা মাছটা দাও, আস্ত খেতে হবে। হ্যাঁ তুই তো পছন্দ করিস। না এত কিছু, গোটা চিকেন খাওয়া একটা ভাত কম খা। গোটা এত এরকম সাইজের। চলো মাছটা একটু ট্রাই করা যাক। দেখ ঝাল হয়েছে কিনা, না কাঁচা লঙ্কা দেবো এখানে যে চিড়ে রেখেছি। না গো, আমি ওই লঙ্কার ঝাল পছন্দ করি না, রান্নায় যেখানে ঝাল আসবে ওটাই আমার ভালো লাগে। মাছ নিয়ে কাটা বেছে দেবো। এই মাছের আবার কি কাটা বাজবে? এই মাছের একটা চামড়ার পিসটা তুলতে হবে, এই চামড়াটা এইটুকুনি আসলো সেটা নিয়ে একটা বাইট বানাতে হবে ভেতরে। দারুণ লাগছে। এই যে মাছের এই কাতলা মাছের একমাত্র এই স্বাদটা পাওয়া যাবে, এর উপরে যে চামড়ার স্বাদটা অসাধারণ হয়। চামড়ার স্বাদটা
লেবু দিয়ে মাছটা আমি মাখিয়ে রাখি, নুন আর লেবু দিয়ে, যে একটা গন্ধ, একদম মাছের গন্ধ সহ্য করতে পারে না, ওই গন্ধটা চলে যায়। তো যে বাচ্চারা বা যারা মাছ খেতে পছন্দ করে না, আপনারা এটা ট্রাই করবেন। আর কাঁটাগুলো অনেক বড় বড়, যার জন্য সমস্যা হয় না। এর জন্যই তো আজকে এইগুলোই এনেছি, যেটা ও খেতে ওর পছন্দ, না হলে আমাকে বেছে খাওয়াতে হয়, খাইয়ে দিতে হয়। আজকে আপনাদের বলছি একেবারে ছেলেকে আমি খাইয়ে দিই, মাছ হবে। নে নে, ঠিক আছে, লজ্জা দেয়। মোবাইল ঘাটবে। আচ্ছা, এবার তো পোলাওটা কি, পোলাও কি দিয়ে খাবো বলো? পোলাওটা পনির দিয়ে। পনির দিয়ে ভাঙলাম তাহলে পোলাওটা। আচ্ছা, এই যে কাজু দুটো এখানে দেখছি আমি, উপরেও একটা ছিল এখানে, এটা কি তুমি ইন্টেনশনালি দিয়েছো নাকি এরকম ভাবে র্যান্ডমলি চলে এসেছে? চলে এসেছে। বাবা, ভাগ্য ভালো তো, এরকম তো হয় না তো। কেন, তোর লাগবে? তোকে দেবো? না না, মানে ভাবছি যে এরকম ভাবে 3-4টে কাজু, প্রচুর কাজু পড়েছে। 3-4টে কাজু পুরোটাই নিয়ে নেবো নাকি? হ্যাঁ, খাসির মাংসটা তো ভাত দিয়ে খাবো একটু। তো যেটা খুশি, তুই একটু ভাত দিয়ে খেতে পারিস আর একটু পোলাও দিয়ে খেতে পারিস। তাহলে একটু পোলাও রেখে দিই। এখন রাখতে হবে না, তোকে আমি দেবো, ঠান্ডা হয়ে যাবে না। মানুষ তো কত খাবো। আচ্ছা ঠিক আছে, কত খাওয়া যায়। ঠিক আছে। অনেকে দেখি এরকম ভিডিও করে, এক গাদা ভিডিও মানে খাবার নিয়ে বসে, তারা জাস্ট খেয়েই যাচ্ছে, ভগবান তা খায় কি করে? ওটা কি করে আমার জানা নেই। আমি জেনেছি, অনেকে বলেছে এরকম, আমার মনে হয় পজ করে কিছু কিছু জিনিস কেটে দেয়, মাঝখানে তুলে নেয়। সেটা তাদের নিজস্ব ব্যাপার, তোমার এটা নিয়ে কোনো কমেন্ট করার দরকার নেই। এটা নিয়ে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে ওইভাবে অতটা খাওয়া যায় কিনা আমার মনে হয় না কেউ পারে। খেতে ভালোবাসে সবাই, হয়তো একটু পরিমাণে কেউ বেশি খায়, কম খায়। এইটুখানি তো পেট, এতটাই তো পেট, এর ভেতরে এত খাবার কি করে ঢোকে? অনেকে আর একটু বেশি পারে, কেউ হয়তো আর একটু কম পারে, যাক এটা নিয়ে কোনো কমেন্ট করবে না। লিভার নেই কিছু নাকি শুধু পাকস্থলী আছে আমি জানি না। এত কথা বলার দরকার নেই। একটা শুভ দিনে কেউ এটাকে নিয়ে কোনো খারাপ কিছু কমেন্ট করুক, আমার ভালো লাগবে না একদম। আপনারা এটাকে মাইন্ড করবেন না, ওর এই কথাটা। এবার লাস্ট পনিরটা রয়েছে। পনিরটা না প্রচন্ড সফট, একেবারে ভেঙে যাচ্ছে, আর স্বাদ খুব অসাধারণ হয়েছে। মা সকালবেলা করছে, ওর খুব সুন্দর গন্ধ লাগছিল, বুঝতেই পেরেছিলাম তখনই পনিরটা খুব ভালো হবে। ম্যাজেস্টিক। এবার ঠিক আছে, তুই দেখ কোন দিকে যাবি। তন্দুরিটা নেবো? হ্যাঁ, তোর জন্যই করেছি। নিলাম এটা অবশ্যই। ভেতরে একটা লেবু নিতে হবে। লেবুটা নিয়ে তাড়াহুড়ো করে করেছি, দেখ তো সব ঠিকঠাক আছে কিনা সব। দেখে তো খুব হেভি লাগছে দেখে। এই বার্ন গুলো সেরা লাগে দেখতে, এই বার্ন গুলো না থাকলে বোঝা যাবে না যে এটা তন্দুরি চিকেন। এরকম বার্ন আনো কি করে তো, মানে পুরোটা পড়েও না, আবার হালকা একটা লেয়ার হয়ে যায়। দেখতে হবে, এটা তোকে আমি বলবো, তো ওরা দেখে নেবে, আমি ভিডিও আনবো না। খুব একটা সুন্দর দেখো লেয়ার হয়েছে, কিন্তু ভেতরের যদি চিকেনটা দেখো একেবারে সব ঠিক আছে, পুরো পুরো একেবারে স্মুথ রয়েছে চিকেন। একটু পেঁয়াজ নি।
ঠিকঠাক ঢুকেছে মশলাগুলো সব? অসাধারণ। পুরো নরম হয়ে গেছে ভেতরটাও। এত ভেতর অব্দি ফ্লেভার ঢুকেছে কি করে? ছুরি দিয়ে কেটেছি, আর আমি এটা ওভারনাইট করে রেখেছি, কালকে এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তাহলে আমি লেবু দিয়ে করি। লেগ পিসটা খুলে নি। এটা হলো চিকেনের লেগ পিসটা। এটা আগে খাও, এটা আগে খাও। তো যেটা খুশি তুই খা, তো যেভাবে খুশি খা। না, একটা জিনিস বলি, এরকম সেম খাবার বাইরে হয়, টেস্ট একেবারে মানে খারাপ হয় না। ওদের মানে খাবারটা খেলে বোঝা যায় যে এটাতে কৃপণতা হয়েছে। 300, 400, 500 টাকা করে দাম নেবে, 500 টাকা এরকম, মানে 300, 399 টাকা এরকম 2 পিস দিয়ে দেবে। তার ভেতরে বোঝা যায় যে তার ভেতরে কৃপণতা হয়েছে। তার ভেতরে মশলা ঢোকেনি, সাইজ ছোট, মাংসের কোয়ালিটি খারাপ। কিন্তু এই যে আমি বাড়িতে খাচ্ছি, মানে এর স্বাদ অন্যরকম, এর কোয়ালিটি জানো না, বোঝা যাবে যে এটাতে কোনো কৃপণতা হয়নি। মানে ভরিয়ে মানে পুরো গন্ধ আসছে, এই ঘিয়ের গন্ধ, বাটারের গন্ধ, মশলার গন্ধ। এটা এর জন্য মানে বাইরের খাবারের সাথে ঘরের খাবারের তুলনা হয় না। কিন্তু লেগ পিসটা খাওয়ার আগে আমি একটা জিনিস বলতে চাই, মা, তোমার ছেলে হিসাবের জন্য এই যে আমার মানে আমি চাই যেন এর পরের জন্মে এবং তার পরের জন্মে এবং তারও পরের জন্মে যত জন্ম সম্ভব আমি যেন তোমার ছেলে হিসেবে জন্মাতে পারি যদি এরকম খাওয়ার জন্য না, শুধু খাওয়ার জন্য না, আমার মা সত্যিই ভালো। মানে অনেক মা আছে, আমি জানি এই পৃথিবীতে অনেক মা আছে, তারা শাসন করে, তারা ইয়ে করে, তারা কিন্তু ভালোবাসার জায়গাটা না তারা রাখে না। আমার মা দুটোই ব্যালেন্স। শাসনটা কি হতো সেটা কিন্তু আমার দুটোই ব্যালেন্স। শাসনটার কথা একটু বল। লোককে তো ভালোবাসাটা দেখাচ্ছিস, আর তোর সঙ্গে কি কি হতো সেগুলো একদিন শেয়ার, সেগুলো একদিন শেয়ার হবে, তাই তো? এখনো গায়ে হাত তুলি, আমি বলে দিচ্ছি আপনাদের, লজ্জার মুখ সরিয়ে নিচ্ছে। খেতে দাও না তো ভালো হয়েছে। লোকে খারাপটাও জানুক, মায়ের ভালোটা তো জানলো। খাওয়াবে কি আছে? ওটাও খেয়ে নে, ওটা খেলে বাকিটা খেতে হয়তো কষ্ট হবে, থাক রাতে খেয়ে নিবি। আমি তো আর ওই ওদের মতো না। আচ্ছা, মটন নেবো? হ্যাঁ, যে দামসা আলুটা কি আমার? এখানে সব তোর জায়ান্ট আলু আছে। হ্যাঁ, তুলবো কি করে? বাবা, এত মা খুব নরম হয়ে গেছে গো, তোলা যাচ্ছে না। তোর না, আমি তুলে দেবো। উঠতে চাইছিল না, সাইজ দেখো না আলুর সাথে। এটা কি আমার? এ পুরোটাই তোর, এখানে আমি আরো অনেক করে রেখেছি, তুই খা। পুরোটা আমি খেতে পারি, তাহলে আবার কি? তাহলে বলছিস কেন? এগুলো বলতে শোনাতে ভালো লাগে মানুষকে। পুরোটা কি আমার নাকি দেখানোর জন্য? কেন দেখাবো, কেন দেখাবো কেন? তো আমি কি এটা খেতে পারি? কিন্তু তাও লোককে তো বলতে তো ঝোল নে দাও। এটা যেহেতু তুই ভাতের সঙ্গে খাবি, ভাতের সাথে খাবো যখন, তখন ঝোল দিও। এখন দিচ্ছি না, এখন আমি জাস্ট আলুটা হালকা করে ট্রাই করবো। আলুটা কিন্তু খুব ইজিলি ভেঙে যাচ্ছে।
আলুটা আমি দিয়ে হালকা করে ট্রাই করি একটু আগে। বিরিয়ানির আলু আর মটনের আলু এই দুটোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। মটনটাও দেখি খুলে যাচ্ছে। রেওয়াজি খাসি এটা, কে জানে আমার কোথা থেকে পেয়েছে। কেন? আমি আমাদের বাজারেই পেয়েছি। আমাদের অশোকনগরে রেওয়াজি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? আমি আমাদের বাজার থেকে এনেছি এবং কচুয়া থেকে এনেছি। কচুয়া বাজার? কচুয়া বাজার থেকে এনেছি রেওয়াজি মটন? হ্যাঁ। কি বলো? আমি ভেবেছিলাম উনি আমাকে ঠকাচ্ছে, কিন্তু না। খুব সফট, খুবই সফট, একেবারে অন্য মটনের মতো না। এর দিয়ে সফট মটন কোথাও পাওয়া যায় না। জাস্ট খুলে আসছে, জাস্ট খুলে আসছে। মটন খেতে তো খুব ভালো লাগে। দেখি পুরো এই মটনটা নিয়ে চটকানোর একটা ইচ্ছা, সেটা আমার চাইছিল। চটকে খাস না, খুব বাজে লাগে দেখতে। আলুটা খাবো আমি। আর দেখো না, নলির পিস না, এটা ঠ্যাং। বেরোবে? এটা ঠ্যাং। ওটা আমাকে চেয়েছিলাম, সেটা দিল না, ওটা দেয়নি। আছে এ পাশ থেকে টান। এ পাশে নেই, ফুটো নেই। আচ্ছা, এই পাশে ফুটো আছে, দেখ। নেই, ফুটো একেবারে ছোট। আচ্ছা, দূর পরে হবে ওটা। আগে মটনটা তুলে নিই। এই যে মটনটা, ঝোল দেবো না। তুই যেমন পাতলা ঝোল পছন্দ করিস মটনের, আমি সেটা করেছি। কোথায় বেরোচ্ছে না? বেরিয়ে গেছে। মটন নিয়ে আসি আমি, তুই খা। এই দিয়ে দিলে আর খাও না। মটনটা এত সুন্দর দিয়েছে না, এত সুন্দর দিয়েছে না, যা ভেঙে যাচ্ছে মটনটা। এত সুন্দর মটন দিয়েছে। আর পুরো চর্বি, পুরো চর্বি একটু চর্বি দিয়েছে না। চর্বি ভালো লাগে, কিন্তু মটনের চর্বি তো ভালো লাগে, নাহলে আর আছে কি মটনে। করে না, এই পুরোটাকে, পুরো পিসটা না সেরা পিস লাগে আমার। তুলে লেবু হবে? হ্যাঁ, লেবু আছে তো। এই ভাই, এটা দিয়ে লেবু খাবি? একটুখানি। কি করছে? একটুখানি এক্সপেরিমেন্ট। এটার মুখটা নেই তো, তাই অসুবিধা হচ্ছে। চটকানোর জন্য লেবু নিতে হবে না, আমি টক দই দিয়েছি তো। ঠিক আছে, টক দই দিয়েছ, ভালো কথা। টক দইয়ের আলাদা স্বাদ আর লেবুর আলাদা স্বাদ। নিয়ে অমৃত। কার কিরকম লাগছে আমি জানি না, কিন্তু অমৃত। হাত দিয়ে সব পড়ে যাচ্ছে, এত বেশি টেস্ট।
আচ্ছা, মটনটা তুলে নি। ঠিকভাবে তুলতে হবে যাতে কি ইয়েগুলো নষ্ট না হয়, চর্বিগুলো তুললে দেখা যাবে। তুই এইটুকু খেয়েই তোর হয়ে গেল? যা খেয়েছি তুমি খেয়ে দেখিও। আরে তুই তো বাচ্চা ছেলে, তোর বয়স আমি খেতাম। এত হারগিস বলতে পারি, যদি এই ভিডিওটা 2000-3000 কাছাকাছি ভিউজ হয়, কমেন্ট বক্সে 2-3 জন লিখবে কি করে খাচ্ছে এরকম, হারগিস লিখতে বাধ্য। লাস্টে একটুখানি কি করি খেয়ে নি। খাবি না কি করবি? এর জন্যই তো বাঁচি। যা প্রায় শেষের পথে, দাও না চাটনি। ঠিক আছে, আমের চাটনি। আমটা বড্ড ঘেটে গেছে। আর তোর সেই খোসা সমেত কাজু কিশমিশ। আচ্ছা, আর পাপড়? হ্যাঁ, তুলে নে ওখান থেকে। আমি বলি লেস দাও না। লেস দেবো কেন? হ্যাঁ দাও না। হ্যাঁ, এবার বল কুরকুরে দাও। কুরকুরে না, লেসটা দাও না। তো এটা দিয়ে খা, পাপড় দিয়ে খা। দাও না, কি? পাপড় তো একটা দুটো খাবোই, দাও না। লেস দিয়ে খেতে হবে না। দাও না, দেখেছো? পাপড় আমি একটাই খাবো। তো লেস নিয়ে তোর কুরকুরে নিয়ে এর সঙ্গে না। ঘুটে। কুরকুরে রাখো, লেসটা দাও। That's experiment. জানি কমেন্টে কেউ নিশ্চয়ই বন্ধুরা কেউ যদি দেখে আমার, তারা এখন আমাকে এই দেখে গালাগালি দেবে। ছোটবেলা কুরকুরের গল্প বলছি আপনাদের। দারুণ লাগে। ওর দাদু ওকে প্রত্যেক দিন, মানে আমার বাবা প্রত্যেক দিন ওকে কুরকুরে এনে দিত। তখন 20 টাকার কুরকুরে, অনেক প্রচুর। যখন ছোট ছিল, 3-4 বছর বয়স, 4 বছরও হয়নি, বসে বসে টিভি দেখতো আর খেত, আমাকে দেবে না। এবার আমি কি করতাম, অ্যাক্টিং করতাম, কাঁদতাম, আমাকে কেউ কুরকুরে দিল না, কেউ দিল না। ও কথা শুনবেই না, ও কানেই নিচ্ছে না। কুরকুরেটা খাওয়া শেষ হলো, এই যে নিচের এইটাকে ধরে চাটবে আর পেছন ফিরে তখন আমাকে বলবে, তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তো আমি বলতাম যে আমাকে কেউ দিল না। বলে কি দিল না? আমি আমাকে কুরকুরে দিল না, কুরকুরে ঝাল খেতে নেই। তুই যে খাচ্ছিস, আর কোনো কথা না, আর কোনো কথা উত্তর দেবে না, অবশ্য ঠিক দেবে, দেবে না তো দেবেই না। ভীষণ বদমাস ছিল ছোটবেলায়। আমি এখন শান্ত ছিলাম। এমনি শান্ত ছিল, সব জিনিস নষ্ট করতো। এটা কিরকম শান্ত হলো? কাউকে মারতো না, এটা ঠিক, কোনো বাচ্চাকে মারতো না, ঘরের জিনিস নষ্ট করতো, আর আমার কাছে মার খেত। তাও চুপ করে অনুচারবেলা পালিয়ে যেত, বসে রাখতাম। আজকে তোর রেস্ট আমি খেয়ে নিলাম। আমার চাটনি দিয়ে সত্যি ক্রিম লেসটা সত্যি খুব ভালো লাগে, আমেরিকান ক্রিম যেটা। একটা দেবে। আচ্ছা, কমপ্লিট তো? হ্যাঁ, আমার দিকে আর পেটে জায়গা নেই। তুই তো পায়েসও তো খেলি না, ঠিক আছে আমি সরিয়ে দিয়েছি। তো আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করবেন,
ভালো মানুষ হওয়ার জন্য দীর্ঘায়ু কামনা করবেন, ওর ভালো চাইবেন। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা নতুন করে ভিডিও নিয়ে না আসছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার। আমার নমস্কার বলতে হবে? নমস্কার।